আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে কথা বলবো হামস্টার কমব্যাট এয়ারড্রপ প্রজেক্টটা নিয়ে। তো হামস্টার কমব্যাট এয়ারড্রপ প্রজেক্ট হলো বর্তমানে ওয়ার্ল্ডের ভিতরে টপ 1 এয়ারড্রপ প্রজেক্ট, যেখানে তাদের বর্তমানে ইউজার সংখ্যা রয়েছে 300 মিলিয়ন প্লাস। আপনার আশেপাশে আনাচে কানাচে অনেকেরই দেখবেন যে তারা হামস্টার কমব্যাটে কাজ করে। তবে আমার যেটা ধারণা, এই 300 মিলিয়ন যে ইউজার সংখ্যা রয়েছে তার ভিতর থেকে 99% ইউজারই নিউ, যারা মূলত ভাবে হামস্টার কমব্যাটে আমরা মূলত মাইনিং করে তাদের পয়েন্টটা ইনকাম করব, কার্ডগুলোর লেভেল আপগ্রেড করব, প্রফিট পার আওয়ার্স ইনক্রিজ করব এবং চাবি কালেক্ট করব। আমাদেরকে মূলত তাদের নিজস্ব টোকেনটা দিবে। এই টোকেনটা যখন কোনো এক্সচেঞ্জার সাইটে লিস্ট হবে তখন আমরা ওই টোকেনটা সেল দিয়ে প্রফিট বুক করতে পারবো। ম্যাক্সিমাম ইউজারের চিন্তা ভাবনা কিন্তু এটাই। তো আমি সবসময় আপনাদেরকে একটা কথাই বলি, আপনি যে কাজটা করেন না কেন ওই কাজটা সম্পর্কে যত ভালোভাবে জানতে পারবেন, যত ভালোভাবে বুঝতে পারবেন, তত ভালো একটা রেজাল্ট বা ফিডব্যাক আপনি পাবেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে হামস্টার কমব্যাটের ফুল অ্যানালাইসিস করে দেখাবো, যে বর্তমানে অনেকেই এখন পর্যন্ত কনফিউশনে আছেন যে হামস্টার কমব্যাট আসলে আমাদেরকে এয়ারড্রপের অ্যালোকেশনটা কিসের উপর ডিপেন্ড করে দিবে, প্রফিট পার আওয়ার্স নাকি পয়েন্ট ব্যালেন্স নাকি চাবি নাকি কাট। আচ্ছা, তারপরে থাকবে হামস্টার কমব্যাটে আপনারা আর কতদিন কাজ করার সুযোগ পাবেন, অর্থাৎ কবে তাদের কাজ বন্ধ হয়ে যাবে। আচ্ছা, তারপরে থাকবে হামস্টার কমব্যাটের যে নিজস্ব টোকেনটা, হামস্টার যে টোকেনটা রয়েছে এই টোকেনের টোটাল সাপ্লাই কত এবং সার্কুলেশন সাপ্লাই কত হবে, আমাদেরকে এয়ারড্রপ হিসাবে টোটাল টোকেনের কত পার্সেন্ট দিবে এবং ওই টোকেন গুলো কি লক থাকবে অর্থাৎ ভেস্টিং পিরিয়ডে যাবে নাকি 100% আনলক থাকবে এবং টোকেনের প্রাইস কিরকম হতে পারে। আপনি যদি হামস্টার কমব্যাটে কাজ করে থাকেন তাহলে তাদের টোকেন সম্পর্কে কিন্তু আপনার বেসিক ধারণা থাকতে হবে, যে আপনাকে তাদের টোকেনটা দিবে ওই টোকেনটা কি সব আপনি সেল দিতে পারবেন সাথে সাথে নাকি লকে থাকবে, এটা তো জানতে হবে। এবং তাদের টোকেনের টোটাল সাপ্লাই কত পার্সেন্ট এয়ারড্রপ হিসেবে দিবে এ সমস্ত আপনার অবশ্যই জানতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে হামস্টার কমব্যাটে কাজ করে কিরকম একটা প্রফিট বুক করতে পারবেন। এবং প্রাইসের যদি একটা ধারণা দিই তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে টোকেনের প্রাইস কিরকম হতে পারে। তো পরিপূর্ণ একটা ভিডিও আমার মনে হয় না যে এরকম ইনফরমেশন আপনি কোথাও পাবেন, তাই ভিডিওটা এক ন্যানো সেকেন্ড স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে কন্টিনিউ করুন। তো চলুন মূল টপিকে যাই। মূল টপিকে যাবার আগে যে কথাটি না বললেই নয়, আপনি যদি প্রতিদিন ঘরে বসে হাতে থাকা স্মার্টফোন, ডেস্কটপ, ল্যাপটপ দিয়ে অনলাইনে কাজ করে ইনকাম করতে চান এবং ওই ইনকামকৃত টাকাটা পকেট অবধি নিতে চান, তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা প্রেস করে অলে ক্লিক করে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা আমাদের অনলাইন ইনকাম টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন করেন নাই তারা অবশ্যই এখানে জয়েন করে নেবেন। এখানে কিন্তু আমি সমস্ত অ্যাপস, ওয়েবসাইটের আপডেট, পেমেন্ট, প্রুফ সমস্ত অ্যানাউন্সমেন্ট কিন্তু আমি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। তো এই টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনারা এখন এই যে ভিডিওটা দেখছেন না, এই ভিডিওর নিচে এই যে টাইটেল বা লেখা আছে এটার পরে একটা ক্লিক করে দিবেন, ডিসক্রিপশন বক্সটা ওপেন হয়ে যাবে। আপনারা এখান থেকে মোর অপশনে একটা ক্লিক করবেন, একটু স্ক্রল ডাউন করবেন, তাহলে লেখা দেখবেন আজকের সাইড লিংক, নিচে টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপের লিংক পেয়ে যাবেন। আচ্ছা, হামস্টার কমব্যাটের যে হামস্টার টোকেনটা, এই টোকেনটা কিন্তু সেপ্টেম্বরের 26 তারিখে মেজর এক্সচেঞ্জার সাইটগুলোতে লিস্ট হবে। আশা করি এটা প্রত্যেকেই জানেন এবং বর্তমানে কিন্তু একটা টাইম কাউন্টডাউন হচ্ছে। তো দেখেন, গতকালকে কিন্তু বাইন্যান্স অফিসিয়াল ভাবে অ্যানাউন্সমেন্ট দিয়েছে যে হামস্টার টোকেনটা 26 তারিখে বাইন্যান্সেও লিস্ট হবে, যেটা ওয়ার্ল্ডের ভিতরে টপ 1 এক্সচেঞ্জার সাইট। এটা দেখে প্রত্যেকটা ইউজারই খুশি হয়েছেন, কারণ বাইন্যান্সে একটা টোকেন লিস্ট হলে ওই টোকেন থেকে প্রফিটটা ভালো পাওয়া যায়। আচ্ছা, এটা হলো বাইন্যান্সের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট। তো দেখেন, হামস্টার টোকেনটা যে বাইন্যান্সে লিস্ট হবে এজন্য কিন্তু বাইন্যান্স লঞ্চ পুলের একটা অফার নিয়ে আসছে, এর সাথে সাথে সুপার আনের একটা অফার আছে। এই যে দেখুন, হামস্টার টোকেনটা বাইন্যান্সে লিস্ট হবে কিন্তু সেপ্টেম্বরের 26 তারিখ ইউটিসি টাইম 12টা, তাহলে বাংলাদেশি টাইম এর সাথে 6 ঘন্টা অ্যাড করবেন, মানে সন্ধ্যা 6টা। বুঝতে পারছেন যে 26 তারিখ সন্ধ্যা 6টায় এই হামস্টার টোকেনটা বাইন্যান্সে লিস্ট হবে। এছাড়াও আরো অন্যান্য এক্সচেঞ্জার সাইটেও লিস্ট হবে এবং বাইন্যান্সে কিন্তু 4টা পেয়ারে এটার
ট্রেডিং করতে পারবেন, সেটা হলো হামেস্টার ইউএসডিটি, হামেস্টার বিএনবি, হামেস্টার এফডি ইউএসডি, হামেস্টার টিআরওয়াই। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখন দেখেন বাইন্যান্সের যে লঞ্চ পুলের ইভেন্ট, এটা কিন্তু 3 দিন পর্যন্ত অনগোয়িং থাকবে। এই যে দেখেন 3 ডেজ, এবং এই ইভেন্টে আপনি পার্টিসিপেট করতে পারবেন বিএনবি এবং এফডি ইউএসডি দিয়ে। মানে আপনার বিএনবি বা এফডি ইউএসডিটি লক করবেন, যে পরিমাণে লক করবেন ওর পর ভিত্তি করে আপনার ফার্মিংটা হবে। এবং এখানে দেখুন ফার্মিং পিরিয়ড, এখানে আপনার সেপ্টেম্বরের 23 তারিখে কিন্তু লঞ্চ পুলের অফারটা চালু হবে এবং 25 তারিখ পর্যন্ত থাকবে। এবং এখানে আপনি যদি বিএনবি যেটা নেটিভ টোকেন সেটা দিয়ে পার্টিসিপেট করেন তাহলে কিন্তু আপনার ইনকামটা বেশি হবে। অর্থাৎ বিএনবি পুলের জন্য 850 মিলিয়ন হামেস্টার টোকেন রেখেছে, আর যারা মূলত স্টেবল টোকেন এফডি ইউএসডি এটা দিয়ে পার্টিসিপেট করবেন তাদের ইনকামটা কম হবে। এখানে প্রাইস পুল আছে 150 মিলিয়ন। এখন আসেন এই হামেস্টার টোকেনটা সম্পর্কে একটু জানি, যে এটা টোটাল সাপ্লাই কত বা অন্যান্য যে বিষয়গুলো আছে। তো দেখেন, এটা হলো হামেস্টার টোকেনের টোকোনমিক্স। এখানে হামেস্টার টোকেনের টোটাল সাপ্লাই 100 বিলিয়ন। এটা তাদের টোটাল সাপ্লাই ছিল মাত্র 10 বিলিয়ন। ভালোভাবে বুঝবেন, পরবর্তীতে তারা কিন্তু 10 বিলিয়ন থেকে 100 বিলিয়নে ফিক্সড করছে। এবং হামেস্টার এয়ারড্রপের যে টিজিই অর্থাৎ টোকেন জেনারেশন ইভেন্টের পিরিয়ড কিন্তু আরো কয়েক মাস আগে নিয়ে আসার কথা ছিল, সেটাও তারা পিছিয়ে বর্তমানে এই সেপ্টেম্বর মাসে নিয়ে আসছে। আচ্ছা, আশা করি সাপ্লাই কত জানতে পারছেন। এখন আসেন আমাদেরকে মূলত টোটাল টোকেনের কত পার্সেন্ট এয়ারড্রপ হিসেবে দিবে। তার আগে আপনাদেরকে আরো একটা বিষয় ক্লিয়ার করে দেই যে হামেস্টার কমবেটে আমরা আর কতদিন কাজ করতে পারবো। অনেকে ভাবেন যে সর্বোচ্চ 26 তারিখ, তার আগে কিন্তু কাজ বন্ধ হয়ে যাবে। আসলে বিষয়টা এরকম না। হামেস্টার কমবেটে আপনারা এখনো দীর্ঘদিন কাজ করতে পারবেন। আপনাদেরকে মূলত 26 তারিখের আগে একটা স্ন্যাপশট নিবে এবং এয়ারড্রপ হিসেবে যে টোকেন গুলো দিবে এটা হলো সেশন অন, অর্থাৎ হামেস্টার কমবেট থেকে আপনি মূলত 26 তারিখের আগে যে পেমেন্টটা পাবেন তারপরেও আপনি কাজ করতে পারবেন এবং পরে গিয়েও আপনি পেমেন্ট পাবেন। বুঝতে পারছেন? মানে তাদের কিন্তু সেশন 2 আছে। এখানে দেখুন তারা কিন্তু এটা স্পষ্ট ভাবে বলে দিয়েছে। এই যে দেখুন সেশন 2 ফর দা প্লেয়ার্স। তো আশা করি ক্লিয়ার। এখন দেখেন হামেস্টার কমবেটের টোটাল সাপ্লাই 100 বিলিয়ন, অর্থাৎ মনে করেন তাদের টোকেনের টোটাল সাপ্লাই 100, তার ভিতরে তারা কিন্তু এয়ারড্রপ হিসেবে আমাদেরকে যে টোকেন দিবে সেটা হলো 75%, অর্থাৎ 100টার ভিতর থেকে 75টা টোকেনই কিন্তু আমাদেরকে দিবে যারা মূলত ফ্রিতে এয়ারড্রপে কাজ করব। তার ভিতর থেকে আচ্ছা, আপনারা যদি স্ক্রিনে দেখেন তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। এখানে দেখুন প্লেয়ার রিওয়ার্ডস সেশন অন, মানে 26 তারিখের আগে যে পেমেন্টটা পাবো তারপরেও আপনি কাজ করার সুযোগ পাবেন। এখানে দেখেন প্লেয়ার রিওয়ার্ডস সেশন 2। বুঝতে পারছেন? আচ্ছা, তারা মূলত সেশন 1 এ আমাদেরকে টোটাল সাপ্লাই 60% টোকেন দিবে। এই যে দেখুন, মাইনি বর্তমানে 100টা টোকেনের ভিতর থেকে 60টা টোকেন কিন্তু আমাদেরকে দিবে যারা আমরা এয়ারড্রপে কাজ করব। এবং সেশন 2 জন্য তারা রাখছে কিন্তু আরো 15%, এই টোটাল 75%। আর বাকি যে 25% এই টোকেন গুলো ডেভেলপার, টিম, ইকোসিস্টেম, পার্টনারশিপ এদেরকে দিবে। তো আশা করি বুঝতে পারছেন যে যারা মার্কেটিং করবে, তারপরে বিভিন্ন এক্সচেঞ্জার সাইটে দিবে। এখন আসেন এই যে 60% টোকেন পাবো, এই টোকেন গুলো কি কোনো ধরনের লক থাকবে, অর্থাৎ ভেস্টিং পিরিয়ডে যাবে, নাকি 100% আনলক থাকবে? এটা আমার মনে হয় না যে হাতে গোনা 2-1 ছাড়া আর কেউ জানে। আচ্ছা, এর পাশাপাশি এই টোকেনের সার্কুলেশন সাপ্লাই কত হবে, মানে এখানে টোটাল সাপ্লাই তো 100 বিলিয়ন। এই 100 বিলিয়ন টোকেনই কি 25 তারিখে সব মার্কেটে আসবে, নাকি প্রাথমিক অবস্থায় কিছু আসবে পরে আরো আসবে? এটা ক্লিয়ার করে দিব। এখানে দেখুন টোটাল সাপ্লাই 100 বিলিয়ন, দেখতে পাচ্ছেন, এবং এটার সার্কুলেশন সাপ্লাই টোটাল সাপ্লাই 64.38%, অর্থাৎ টোটাল সাপ্লাই 100টা টোকেন, তার ভিতর থেকে বর্তমানে কিন্তু মার্কেটে আসবে 64টা টোকেন। বুঝতে পারছেন? 64টা প্লাস। তো আশা করি ক্লিয়ার যে বর্তমানে তাদের টোকেন মার্কেটে আসবে 64 বিলিয়ন প্লাস। এর মানে বাকি যে টোকেন গুলো, এই টোকেন গুলো কিন্তু আস্তে আস্তে তারা মার্কেটে নিয়ে আসবে। আচ্ছা, এখন আসেন টোকেন রিলিজ শিডিউলটা একটু দেখি। এই যে গ্রাফটা একটু ফলো করেন। এখানে প্লেয়ার সেশন 1, মানে বর্তমানে আমরা যারা সেশন 1 এ এয়ারড্রপ পাবো, এবং প্লেয়ার সেশন 2 বাইন্যান্স লঞ্চ পুল, লিকুইডিটি, টিম, মার্কেটিং, পার্টনারশিপ।
সব কয়টা কিন্তু এখানে আছে। তো এখান থেকে আমরা সর্বপ্রথম দেখব যে প্লেয়ার সেশন অন, এগুলো আমরা একটু অফ করে দেই, একটু ওয়েট করেন। এই যে দেখুন এয়ারড্রপ সেশন অনে আমরা মূলত পাবো 60% টোকেন, দেখতে পাচ্ছেন এখানে এই 60%। এখন এখানে কিন্তু একটা ফাঁকা অংশ আছে, এটাও যদি আপনার এই কালারে পরিপূর্ণ থাকতো তাহলে কিন্তু আমরা ধরে নিতে পারতাম যে আমরা যে টোকেন গুলো পাবো এগুলো সব আনলক থাকবে, 100%ই মার্কেটে সেল দিতে পারবো। কিন্তু এখানে আমরা যে টোকেন গুলো পাবো তার ভিতর থেকে প্রাথমিক অবস্থায় 53.25% আনলক থাকবে, বাকি থেকে কত পার্সেন্ট আপনার 6.75। অর্থাৎ আমরা যদি টোটাল টোকেন পাই 60টা, তার ভিতর থেকে আমরা কিন্তু বর্তমানে 53টা টোকেন সেল দিতে পারবো মার্কেটে। 53 আর একটা টোকেনের 4 ভাগের 1 ভাগ, বাকি যে 6টা টোকেন বা 6.5টা টোকেন এটা কিন্তু বেস্টিং এ যাবে বা লকে থাকবে, বুঝতে পারছেন? এটা আপনি প্রতি মাসে মাসে সেল দিতে পারবেন এবং সব টোকেন আপনার আনলক হবে। এই যে দেখুন 2025 সাল নভেম্বর মাস, দেখতে পাচ্ছেন এখানে গিয়ে কিন্তু আপনার সমস্ত টোকেন গুলো আনলক হবে। তো আশা করি ক্লিয়ার। এয়ারড্রপ সেশন 2টা যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন এটার অবস্থা আরো খারাপ। এয়ারড্রপ সেশন 2 তে আমাদেরকে দিবে টোটাল সাপ্লাই 15% এবং এটা প্রথমে আনলক হবে 0.42%। এইভাবে করে আনলক হতে হতে এই পর্যন্ত গিয়ে 100% আনলক হবে, অর্থাৎ 2028 সাল পর্যন্ত টোকেন গুলো বেস্টিং এ থাকবে। আচ্ছা এখন আসেন বাইন্যান্সের লঞ্চ পুল নিয়ে একটু কথা বলি। আচ্ছা এই যে দেখুন তাদের টোটাল সাপ্লাই 100 বিলিয়ন, 3% টোকেন কিন্তু বাইন্যান্সের লঞ্চ পুলের জন্য রেখেছে। অর্থাৎ 100টা টোকেনের মধ্য থেকে 3টে টোকেন কিন্তু বাইন্যান্সের লঞ্চ পুল রিওয়ার্ডের জন্য রেখেছে এবং সে টোকেনটা 100% আনলক থাকবে, মানে কোনো বেস্টিং বা লকে থাকবে না। তো আশা করি ক্লিয়ার। এবং এখানে লিকুইডিটির জন্য 4% রাখবে, সেটাও 100% আনলক থাকবে এবং এখানে টিম সেটা আবার বেস্টিং এ যাবে, দেখতে পাচ্ছেন? এবং সেটার বেস্টিং পিরিয়ড যাবে একদম 2029 সাল পর্যন্ত। এবং এখানে মার্কেটিং আছে, মার্কেটিং এর জন্য 4%, সেটাও 100% আনলক থাকবে। তারপরে এখানে পার্টনারশিপ আছে, এটাও বেস্টিং এ যাবে, দেখতে পাচ্ছেন? তো আশা করি টোকেন রিলিজ শিডিউল বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেছে যে আমরা বর্তমানে যে টোকেন গুলো পাবো এগুলো 100% সেল দিতে পারবো না, সামান্য পরিমাণ টোকেন লক থাকবে এবং সেশন 2 তে অনেক বেশি লক থাকবে। এখানে তাদের রোড ম্যাপটা একটু ফলো করেন, এখানে কিন্তু তারা আরো অনেক পিরিয়ড নিয়ে আসবে। এই যে দেখুন টিজি এন্ড এয়ারড্রপ ডিস্ট্রিবিউশন, এর পরের চ্যাপ্টারটা কি নিয়ে আসবে? অ্যাপ স্টোর, গুগল প্লে স্টোরে তাদের অ্যাপস নিয়ে আসবে। তারপরে তারা আরো অনেক কিছু নিয়ে আসবে, অর্থাৎ তারা এনএফটিও মার্কেটে নিয়ে আসবে। আচ্ছা এখন আসেন টোকেনের প্রাইসটা কিরকম হতে পারে, তাহলে আপনি একটা ধারণা নিতে পারবেন যে আপনার কিরকম প্রফিট হতে পারে। আচ্ছা টোকেনের প্রাইস, যেহেতু তাদের টোকেনের সাপ্লাই 100 বিলিয়ন, আমরা কিন্তু এটা কম বেশি প্রত্যেকেই জানি যে টোকেনের সাপ্লাই যত কম ওই টোকেনের প্রাইস তত ভালো হয়। এই টোকেনের সার্কুলেশন সাপ্লাই মনে করেন 64 বিলিয়ন, বুঝতে পারছেন? এবং আমাদেরকে টোটাল টোকেন দিবে, তার ভিতরেও সামান্য কিছু টোকেন লকে থাকবে, ভালোভাবে বুঝবেন। প্লাস অন্যান্য পিরিয়ডের জন্য যে টোকেন গুলো রেখেছে, যেরকম মার্কেটিং, যেরকম লিকুইডিটি, বাইন্যান্স পুল, এদের টোকেনও কিছু অংশ লকে থাকবে, কিছু অংশ 100% আনলক থাকবে। যেরকম মার্কেটিং এর জন্য 4%, এটা 100% আনলক। বাইন্যান্স পুলের জন্য এটা 100% আনলক। টিম যারা আছে, পার্টনারশিপে যারা আছে, এদের তা লকে থাক। সেক্ষেত্রে প্রত্যেকটা টোকেন মিনিমাম 0.01 সেন্টে লিস্ট হতে পারে। এটা মূলত একটা আনুমানিক ধারণা, 19-20 হতে পারে, কিন্তু আপনি এটা ধরে যে 1 সেন্টে প্রত্যেকটা টোকেন লিস্ট হতে পারে। এবং এই টোকেনের ফিউচার প্রাইস কিরকম হতে পারে এটা যদি আমি আপনাদেরকে বলি, সর্বপ্রথম চিন্তা করবেন এই যে হামস্টার প্রজেক্টটা, এখানে কিন্তু বড় কোনো ইনভেস্টর নেই, মানে কোনো কোম্পানির কাছ থেকে ফান্ড কালেক্ট করেনি, সম্পূর্ণ ফ্রি এবং এটার কোনো প্রিসেল রাউন্ডও আসবে না। অর্থাৎ তারা টোকেনটা লিস্ট করার আগে যে বিক্রি করবে এরকম কোনো অফার তারা নিয়ে আসবে না। এবং এর পাশাপাশি আরেকটা বিষয় মাথায় রাখবেন যে এই হামস্টার প্রজেক্টটা সম্পর্কে কত মানুষে জানে, মানে এটার পপুলারিটি কিরকম। তো দেখুন এই হামস্টার কমব্যাট এই প্রজেক্টটা সম্পর্কে কিন্তু 300 মিলিয়ন ইউজারে জানে। তো বুঝতে পারছেন, অর্থাৎ তাদের যে নিজস্ব টোকেনটা আসবে এই টোকেনটা সম্পর্কে কিন্তু অনেক বেশি লোকে জানবে। এর মানে এই টোকেনটার উপরে ট্রেডিংও কিন্তু আশা করা যায় অন্যান্য টোকেনের চেয়ে
ভালো হবে। সেক্ষেত্রে টোকেনটা যে দামেই লিস্ট হোক না কেন, এখন দেখেন একটা টোকেন লিস্ট হয় তারা যে দামে লিস্ট করায়, এর মানে কি একটা টোকেন কিভাবে লিস্ট হয়, যখন আপনি ট্রেডিং এর গ্রাফটা দেখতে পারবেন, একটু ওয়েট করেন। আচ্ছা এই যে দেখুন, বিটিসি দ্বারাই আপনাদেরকে উদাহরণটা দেই। সাপোজ ধরে নেন যে 1 মিলিয়ন যদি মার্কেট ক্যাপ তারা নিয়ে আসে, তাহলে প্রত্যেকটা টোকেনের প্রাইস হলো 1 সেন্ট। তারপরে কিন্তু তাদের হাতে কিছু থাকে না, বুঝতে পারছেন? এটা মূলত একটা ঘর, উপরে ছাদ, নিচে ফ্লোর। এই যে ক্যান্ডেল গুলো দেখেন, এটা মূলত একটা বল। এই রুমের উপরে ছাদ, নিচে ফ্লোর, এর কোন পজিশনে তারা টোকেনটা প্লেস করবে, এই রুম থেকে 1 ফুট উপরে নাকি 2 ফুট উপরে নাকি 5 ফুট উপরে। এখন যে কোনো একটা পজিশনে যখন বলটা যখন প্লেস করবে, ওই বলটা যত নিচ থেকে প্রেসার পড়বে তত কিন্তু উপরের দিকে উঠবে, মানে যত টোকেনটা বাই হবে তত প্রাইসটা উপরের দিকে উঠবে। আর এই বলটাকে যদি উপর থেকে প্রেসার দেয়, মানে টোকেনটা যদি সবাই সেল দেয়, তাহলে কিন্তু আস্তে আস্তে বলটা ফ্লোরের দিকে নেমে যাবে, মানে প্রাইসটা ডাউনে যাবে। অর্থাৎ একটা টোকেন লিস্ট করার পরে ওই টোকেনের প্রাইস আর ওই কোম্পানির কাছে থাকে না, সম্পূর্ণ নির্ভর করে মার্কেটে ওই টোকেনের এঙ্গেজমেন্টের উপরে, যে টোকেনটা কিরকম ট্রেডিং ভলিউম হয় বা বাই সেল হয়। তো আশা করি হামস্টার কমব্যাটে হিউজ পরিমাণে ইউজার সংখ্যা রয়েছে, প্রত্যেকে কম বেশি জানে। সেক্ষেত্রে এটা ট্রেডিং ভলিউম ভালো হবে এবং ফিউচারে এই টোকেনের প্রাইস আস্তে আস্তে উপরের দিকে উঠবে। সেক্ষেত্রে আমি যদি আপনাদেরকে আনুমানিক একটা ধারণা দেই, এই যে দেখুন এখানে প্রেডিকশন দেয়া আছে যে 2024-এর শেষের দিকে এই টোকেনের প্রাইস হতে পারে 0.05 মানে 5 সেন্ট। তবে আমি আপনাদেরকে এটা বলতে পারি যে টোকেনটা যদি 1 সেন্টে লিস্ট হয়, তাহলে এই টোকেনটা পরবর্তীতে 3 সেন্টে হিট করবে, এটা আপনি শিওর থাকেন। আচ্ছা, আশা করি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। এখন আসেন, অনেকে কনফিউশনে আছেন যে 165 দিন ধরে হামস্টার কমব্যাটে কাজ করেন, কিন্তু আমাদেরকে এয়ারড্রপের অ্যালোকেশনটা কিসের উপর ডিপেন্ড করে দিবে। এখানে একটু ফলো করেন, বর্তমানে আপনি যেটা ইনকাম করেন এটা হলো একটা পয়েন্ট। অল দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ইউজার ডু প্লেইং হামস্টার কমব্যাট কনভার্ট ইনটু এয়ারড্রপ পয়েন্ট। দেখতে পাচ্ছেন অল দ্য অ্যাক্টিভিটিস মানে আপনার সমস্ত কার্যক্রম, এভরি সিঙ্গেল থিং ইজ ইম্পর্টেন্ট। তো বুঝতে পারছেন যে ক্ষুদ্র একটা কাজও খুবই গুরুত্বপূর্ণ আপনার এয়ারড্রপের জন্য। আবার এখানে আরেকটু দেখেন, ইওর সোশ্যাল অ্যাক্টিভিটি আর্নিং কি অল ইওর পয়েন্ট উইল বি টোকেন ইনটু অ্যাকাউন্ট। অর্থাৎ এখানে তারা এটাই ক্লিয়ার করে দিয়েছে যে হামস্টার কমব্যাট সিমিলার যে প্রজেক্ট গুলো আছে সেগুলোতে কাজ কি, ট্যাপ ট্যাপ করে পয়েন্ট ইনকাম করেন, পরবর্তীতে যে কোনো একটা রেশিওতে অর্থাৎ অনুপাতে ওই পয়েন্টের বিনিময়ে আপনাকে টোকেন দেয়। কিন্তু হামস্টার কমব্যাটে এরকম কোনো সিস্টেম নেই। হামস্টার কমব্যাটে আপনার অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে এয়ারড্রপের অ্যালোকেশনটা দিবে, বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে এই অ্যানাউন্সমেন্ট একটু ফলো করেন। এয়ারড্রপ উইল ডিপেন্ড অন প্রফিট পার আওয়ার্স এন্ড সাম আদার অ্যাক্টিভিটি প্যারামিটারস। আবার এখানে দেখেন, হুইচ উই উইল রিভেল লেটার এন্ড নট অন কয়েন ব্যালেন্স। অর্থাৎ এখানে তারা এটাই বলছে যে প্রফিট পার আওয়ার্স এর উপর ভিত্তি করে প্লাস আরো কিছু অন্যান্য অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে এয়ারড্রপটা দিবে। অর্থাৎ প্রফিট পার আওয়ার্স এটা কিন্তু মেনশন করে বলছে, এবং অন্যান্য যে অ্যাক্টিভিটি এটা তারা মূলত হাইড করে রাখছে, এখন পর্যন্ত প্রকাশ করে নাই যে অন্যান্য কি অ্যাক্টিভিটির উপর আমাদেরকে এয়ারড্রপটা দিবে। তবে এখানে তারা এটা ইনশিওর করছে নট অন কয়েন ব্যালেন্স, অর্থাৎ আপনার যে কয়েন ব্যালেন্স আছে এটার পরে কিন্তু আপনাকে এয়ারড্রপের অ্যালোকেশন দিবে না। তাহলে আপনারা কি করবেন, সর্বপ্রথম প্রফিট পার আওয়ার্স যে যত পারেন ইনক্রিজ করবেন, 7 মিলিয়ন, 8 মিলিয়ন বা 9 মিলিয়ন বা 10 মিলিয়ন যে যত পারেন, এবং অ্যাচিভমেন্ট অপশনে যাবেন। যাবার পরে এখানে যেগুলো আপনার অ্যাচিভ করা পসিবল ওইগুলো আপনি অ্যাচিভ করবেন, যেরকম আপগ্রেড কার্ড, কালেক্ট কয়েন, এইগুলো যেটা যেটা সম্ভব অ্যাচিভ করবেন। প্রত্যেকটাই আপনি কম বেশি অ্যাচিভ করতে পারবেন। কিন্তু এখানে দেখেন আপগ্রেড কার্ড লেভেল 25, যারা মূলত সাধারণ ইউজার আছেন তারা কিন্তু এক একটা কার্ডের লেভেল 25 পর্যন্ত। তবে এখানে আমি যেটা রিকমেন্ড করব, না হইলেও একটা কার্ডের লেভেল 25 পর্যন্ত যাবেন। এখন সেটা কোন কার্ড, এখন একটা কার্ডের লেভেল 25 পর্যন্ত যেতে হলে আপনার কিন্তু 1 বিলিয়ন 2 বিলিয়ন কয়েন খরচ করে তারপরে যেতে হবে। এখন এমন কোন কার্ড আছে যেটার লেভেল 25 পর্যন্ত যেতে হলে আপনাদের কয়েন খুব কম লাগবে? এই কার্ডটা দেখেন, লিগ্যাল অপশনে যাবেন, যাবার পরে কেওয়াইসি। এই কার্ডটার লেভেল যদি 25 পর্যন্ত যান অন্যান্য কার্ডের তুলনায় অনেক কম খরচ হবে। তো আশা করি বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।